আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শাহিন পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করেছে তারা দলের কেউ না। দলের শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও কৃষক দলে যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকে দল মূল্যায়ন করে থাকে। বর্তমান কমিউনিটিতে সৎ ও ত্যাগী নেতা কর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা বিগত 15 বছর স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তারা বিএনপির কোনো অঙ্গ সংগঠনের সাথেও থাকতে পারবে না। মোহাম্মদ শাহিন আরও বলেন, দলের স্থান না পেয়ে এখন তারা আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সভাপতি হিসাবে আমরা সংগঠনের যারা চাঁদাবাজ, ধর্মবাজ, স্বৈরাচারের দোষরে আমরা তাদেরকে বহিষ্কার করেছি। নজরুল ইসলাম, সার্জেন্ট মোমেন, আমির ব্যাপারী, বাবুল সহ যারা নিজের স্বার্থের জন্য বিগত 17টি বছর স্বৈরাচার দোষরদের সাথে হাত মিলে এমন কোনো অপকল্পনায় যে তারা করেনি। এছাড়া তারা সাংগঠনিক কার্যক্রম কখনোই সক্রিয় ছিল না। তারা সবসময় দলের বিরোধিতা করেছে। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সংগঠন অনুযায়ীদেরকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই, দোষর দলীয় নেতা কর্মীদের নির্যাতন ও সাংগঠনিক দুর্বলতার কারণে 30 নভেম্বর 2023 সালে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া বিএনপি ও অসহযোগ আন্দোলনের নজরুলের তেমন কোনো সম্পৃক্ততা ছিল না। সে স্বৈরাচার হাসিনার আমলে রফিকুল ইসলাম ওরফে আন্না রফিক এবং বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মামলার আসামি রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাউদ্দিনের যোগ সদস্য রূপগঞ্জ ইউনিয়নের একাধিক মৌজার আবাদি ফসল জমি বালু ভরাট করে সাধারণ মানুষের দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। এছাড়া কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাচ্ছি যাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জেন্ট মোমেন চাঁদাবাজ, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে 10 এপ্রিল সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সে বিগত 17টি বছর নেতা কর্মীদের নির্যাতন করে নিজের অর্থ হাসিল করেছে। 5ই আগস্টের পর 40 বিঘা জমির উপরে একটি মাছের প্রজেক্ট পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে। এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থেকে যারা এই অপকর্মের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, অকর্মের সাথে জড়িত তাদেরকে দল অবশ্যই প্রশ্রয় দেয় না।